হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আমি টিনা, এই ভিলেজ হাউসওয়াইফ টিনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি তো তোমাদের আমি ছোট যে মিনি ব্লগগুলো দিয়েছিলাম সেগুলোতে বলেছি অনেক দিন আমি কোনো ব্লগ ভিডিও দিইনি। অ্যাকচুয়ালি ইচ্ছে করেই দেওয়া হয়নি, কারণ আমার সময়ের একটু সমস্যা হয়ে যায়, ওই এডিট করার সমস্যা থাকে সবথেকে বেশি। তো যাই হোক, আজকে সকাল সকাল ভাবলাম যে না, একটু ভিডিওটা করি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, তো এডিট করা হয়েছিল না, তো ভাবলাম যে আজকে বসে রয়েছি তো একটু এডিট করে নিই। তো তোমরা হয়তো ফ্যানের আওয়াজ শুনতে মানে জানি না ভয়েসের সঙ্গে আসছে কি না, কারণ গরমের মধ্যে ফ্যান বন্ধ করে কিছুতেই ঘরে বসে কোনো কাজ করা যায় না। তো এখন বিকাল ওই 4:30 নাগাদ বাজে, আমি ঘরে একটুখানি এলাম, খাওয়া দাওয়ার পরে জল টল ভর্তি করে ভাবলাম যে একটু বসে আছি তো ভিডিওটা এডিট করি। তো যাই হোক, আজকে ছিল শনিবার। তো শনিবারের সকালবেলা সমস্ত কাজবাজ আশিবাসি সেরে নিয়ে স্নান করে আমি পুজো দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আসনটা কিন্তু ভালোই সুন্দর দেখা যাচ্ছে, আর সমস্তটাই কিন্তু আমাদের ছাদ বাগানের ফুল। আজকে অনামিকা বাড়িতে নেই, ও দুদিন হলো ওই বাড়িতে গেছে আর কি, বাপের বাড়িতে। তো এখন মা আর আমি বাড়িতে আছি। সকালবেলা মোটামুটি দুজনে মিলে আর কি কাজবাজ করা হলো, মা ফুল টুল সমস্ত কিছু এনে দিয়েছে, আর আমি যথারীতি পুজোটা দিয়ে নিলাম। তো চলো, আজকে তো অনেক দিন পরে ভিডিওটা আবার করতে এলাম, মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। জানি না কত দূর কতটুকু হবে, আর আমার ভয়েসেরও একটু কেমন যেন মনে হচ্ছে এদিক সেদিক হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন কথা বলা এইভাবে মানে মনে হচ্ছে যেন অভ্যাসটাই চলে গেছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, একদম ছোট্ট ব্লগ, মানে অনেক কিছু দিয়ে আর কি গুছিয়ে সাজিয়ে নিয়েছি। একদম তোমরা টাইমও দেখে নিয়েছো যে কতটুকু হবে। তো ভাবছি যে এখন রেগুলার ব্লগটা করব, ইচ্ছা রয়েছে যতদূর হয় যতদূর পারি। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো, টুকটাক যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজো দেওয়া তো হয়েছে, ঠাকুর প্রণাম টনাম সমস্ত কিছু সেরে নিয়েছি। এদিকে দেখলাম যে তেলটা একটু কম আছে প্রদীপে, তো আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের মানে এখন আমার আসনটা কেমন লাগছে। আর তোমাদেরকে আগেই তো বলেছি, অনেক মানে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের এখন একজন নয় দুজন গোপুসোনা হয়েছে, কারণ মানে অনামিকা আর কি একটা পেয়েছে আমাদের বাড়ির অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে আমার একটা ননদ দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের জোড়া গপু। তো দুজনকে স্নান করিয়ে পুজো দিতে বেশ খানিকটা কিন্তু টাইম লাগে। তো যাই হোক, কেমন লাগছে আসনটা তোমরা অবশ্যই জানিও। এখন হচ্ছে চটজলদি রান্নাঘরে যাওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, দেখতেই পেলে সকালে স্নান মানে আশিবাসি সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটা মুছে স্নান করে পুজো দিলাম। আর মা তো গুছিয়ে দিয়েছেই, অনামিকা বাড়িতে নেই, আমরা কয়েকজন রয়েছে, মানে দুজন বাড়িতে নেই, অনামিকা নেই, দেবাশিস নেই। ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়েছিলাম আর এসে চালটা ধুয়ে দিলাম। ওদিকে একটু চা বসিয়েছি, মা আর মিঠি বাইরে খাটের উপর বসে খেলা করছে। চাটা একটু বানিয়ে নিয়ে দিয়ে আসি, আর খেয়ে তারপরে সবজি কাটবো। কী কী রান্না হবে আজকে, শনিবার চলছে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপরে সবজি কাটবো। সকালবেলা একটু চা না খেলে আর ভালো লাগছে না। ভাত বসানো হয়ে গেছে আর চা হচ্ছে। এদিকে দেখো, দুজনা চা খাবো, তাই জন্য এই ছোট্ট বাটিটার মধ্যে চা বানিয়ে নিচ্ছি। আর একটু আদা দিয়ে, একটু একদম লিকার চা, কারণ সকালবেলা দুধ চা খেলে মনে হয় যেন কেমন একটা অ্যাসিডিটি হয়ে যায়, সেই কারণে লিকার চা বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখো প্লেটে নিয়ে নিয়েছি মায়ের জন্য, আর মানে কাপে নিয়ে নিয়েছি চাটা মায়ের জন্য, আর আমারটা নিয়েছি এই জলের মগের মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো বাইরে দুজন ওই যে বসে আছে খাটের ওপর, সমস্ত খেলনা একদম মেলে নিয়েছে, নিয়ে এখানে বসে দুজনে খেলাধুলা করছে। খাবি ছোলা? খাবি ছোলা? খাবি কাঁচা ছোলা? তুই তো খাস না, মুখে নিস আর ফেলে দিস।
আজকে সকালবেলার আকাশটা কিন্তু বেশ ভালোই ছিল আর তেমন রোদ। তো এদিকে দেখো আমের আর কি গাছে দেখো আমেরও যে বোল হয়েছে, তোমরা হয়তো ভাবছো এখন তো আমের গুটি চলে এসেছে। হ্যাঁ, এখন গুটি চলে এসেছে আমের। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি তোমাদের প্রথমেই বলেছি। আর মিঠিরও গায়ে সোয়েটার দেখেছো, একটু হালকা হালকা ঠান্ডা সেদিন ছিল সকালবেলায়। আর ও যেদিন আর কি ঠান্ডা পড়ে না সেদিন ও সোয়েটার পরতে ভালো লাগে, আর যেদিন ঠান্ডা পড়ে সেদিন ভালো লাগে না। তো সেই কারণেই তো যাই হোক, আমার ফোনে আর কি একদম চার্জ শেষ, কারণ সকাল থেকে কারেন্ট ছিল না, সেই কারণে আমি কোনো রান্নার ভিডিও করিনি। এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, তো ভাবলাম যে এক ঝলক একটু দেখিয়ে দিই। তো এদিকে ডাল হয়ে গেছে আর করেছি নিরামিষ, তার সঙ্গে রয়েছে গাজর আর কি বলে বিট গাজর ভাজা আর পাঁপড় ভাজা। তো সবার জন্য ভাতটাও আমি গুছিয়ে নিয়েছি, থালায় একদম বেড়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার মিঠি বসে মানে চেঁচামেচি শুরু করে দিয়েছে, মানে খাবার দাও। তো একটুখানি টমেটোর চাটনিও করেছিলাম, মিষ্টি মিষ্টি চাটনি, কারণ নিরামিষের দিনে একটু চাটনি খেলে যেন মনে হয় যেন যে বেশ ভালো লাগছে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর মিঠির জন্য একটুখানি মাছ রেখেছিলাম কালকে, কারণ ও মাছটা বেশ আর কি মাছ দিলে আর কি ভাতটা তাড়াতাড়ি খায়। তো বাচ্চাদের মন যাই হোক, কালকের একটা পিস মানে এক পিস মাছ আমি রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো দুষ্টুটা খাবার বলে মানে ভাত খাবে, তো এটা হচ্ছে ওর স্টাইল এখন হয়েছে, টেবিলে বসে এইরকম করে। তো চলো ওকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর ও এখন কিন্তু ঘুম থেকে উঠেও গেছে, মাঝে অনেকটা সময় কেটে গেছে। ওই যে এমনিতে ফোনে চার্জ ছিল না, তারপরে হচ্ছে কারেন্ট অনেকটা টাইম পরে এসেছে। তো এদিকে দেখো দাদার বাড়িতে এসেছে আর এই যে পাঁপড় খাবার নিয়ে এসেছে। তো ওর এক দিন এই খাবারটা ধরেও দেখে না, আবার এক দিন যখন খেতে মানে ওর ইচ্ছে করে তখন মানে কেউ চাইলেও দেবে না। আর এটা তো ভাজা, তো আমরা সবাই একটু চেয়ে চেয়ে খেয়ে নিই যাতে ও কম খায়, মানে পাঁপড় ভাজা, তো সেই কারণ পেট ব্যথার একটা ব্যাপার থাকে, ওটা ওর মানে বেশি সমস্যা হয়ে যায়। তো যাই হোক আজকে কিন্তু ও কাউকে দেবে না, সবাই আমরা চাইছি যে আমাদেরকে একটু দাও, আমাকে একটু দাও, ও ঠাম্মি বলছে আমাকে একটু দাও, কিন্তু আজকে দেবে না। তো যথারীতি শেষে সবাইকেই দিয়েছিল। তো কিন্তু ওই যে যতটুকু দুষ্টুমি করার সেটুকু করে নিয়েছে, সবাইকে ভেঙাচ্ছে, যেই চাইছে কাউকেই দেবে না, না দেয়া যাবে না, দেয়া যাবে না, এটাই করছে। তো যাই হোক আজকে হচ্ছে এই যে তোমাদের সঙ্গে অনেক দিন পরে ব্লগটা শেয়ার করতে পেরেছি, এটার জন্য অনেক ভালো লাগছে। আশা করি তোমরাও সবাই দেখবে আর সবাই পাশে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি মানে পরের দিন থেকে ডেইলি ভিডিও দিতে মানে পারবো, ইচ্ছে রয়েছে। তো যাই হোক এদিকে দেখো তোমাদের মিঠি একদম খেলাধুলো ব্যস্ত করে গেছে আর কি, খেলাধুলোয় টেবিলের ওপর সমস্ত খেলনা নিয়ে বসে পড়েছে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ছোট্ট ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই করে জানিও।